গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হ্যাপি মাদার পরিবারের নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে দেখো আমি কিচেন ক্লিনিং দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমি রান্নাঘরটা পরিষ্কার করা শুরু করে দিয়েছিলাম, তারপরে আমার মনে পড়লো যে আমার তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমি যেটুকু ভিডিওর মাধ্যমে সবসময় চেষ্টা করি, যেটুকু ভিডিও করি, যে তোমাদেরকে কোনো না কোনো ইনফরমেশন, কোনো হেল্পফুল ভিডিও, কোনো আমি যেভাবে সংসারে মেনটেন করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, সব জিনিস গুছিয়ে রাখি, সেইগুলো তোমাদের জন্য শেয়ার করা, তোমাদের সঙ্গে শেয়ার করা। জানি সবাই জানো, কিন্তু সবারই কাজের ধরন কি বলো তো, আলাদা আলাদা। তো আমরা অনেকের কাছ থেকে এইভাবে অনেক কিছু শিখতে পারি। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো আমি আজকে রান্নাবান্না, যেহেতু সকাল সকাল রান্নাবান্না, যে দুপুরে রান্না সেটা কিন্তু হয়নি, সকালের টিফিনটা হয়ে গেছে। তো সেই জন্য একটু হাতে সময় পেলাম, তো ভাবলাম যে রান্নাঘরটা একটু ডিপ ক্লিনিং করা খুব দরকার আছে, তো অনেক দিন ধরে করা হয়নি। আর আজকে আমার মেন উদ্দেশ্য হচ্ছে, রান্নাঘর পরিষ্কারের উদ্দেশ্য হচ্ছে, এই যে জানলাটা দেখতে পাচ্ছ, জানলাটা প্রচুর পরিমাণে তেল কালি পড়েছে। চিমনি তো চালাই, কিন্তু তাহলেও কি হবে, তবুও কিন্তু তেল কালি পড়েই। তো সেই জন্যই আজকে ভাবলাম একটু পরিষ্কার না করলেই নয়। খুব বাজে অবস্থা, দেখো জানলাটা কি অবস্থা হয়ে আছে। তো কিন্তু আমার এই ভেতর দিক দিয়ে না পরিষ্কার করা অতটা সম্ভব হচ্ছে না। তাও যতটা পারবো চেষ্টা করবো যাতে ভেতর দিক থেকে দেখতে অতটা বাজে না লাগে। কিন্তু বাইরের দিকে আমাদের ওই ব্যাক সাইডে গিয়ে আর কি আরও ভালো করে পরিষ্কার করতে হবে। তো সেই জন্য দেখি যতটা কি করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার কি বলো তো, কাজে একবার লেগে পড়লে না, তখন মনে হয় যে এটা পরিষ্কার করি, ওইটা পরিষ্কার করি, এই জায়গাটা একটু ময়লা হচ্ছে পরিষ্কার করে দিই, এরকম হয়। তো সেই জন্য দেখো অ্যাকোয়াগার্ডটাও উপরের পোর্শন যেগুলো না, দেখবে সবসময় হাতের নাগালে থাকে না, তো সেগুলো সবসময় পরিষ্কার করাও যায় না। তো সেই জন্য ভাবলাম অ্যাকোয়াগার্ডটাও একটু নোংরা হয়েছিল, কভারটা ফেলে ধুতে হবে আর কি। আর ওই জন্য অ্যাকোয়াগার্ডটাও একটু পরিষ্কার করে দিচ্ছি। আর এখানে উপরে পোর্শনে যে টাইলসগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোও কিন্তু একটু কালি কালি হয়েছে, তেল কালি পড়েছে। তো সেইগুলো একটু পরিষ্কার করে দেবো। আর জানলাটা পরিষ্কার করবো। আর চিমনিটা আমি ওপর পোর্শনটা খালি একটু মুছে দেবো আজকে। আর ভেতরের দিকে যেখানে আমাদের মেশিনটা আছে, সেই সাইডটা আমি একদিন আগে পরিষ্কার করেছিলাম, তো ওই জন্য ওই দিকটা অতটা ময়লা হয়নি। তো আর ওইটার ভিডিও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব, কারণ আমি কিভাবে কোনো সার্ভিসিং না নিয়ে ঘরে কিভাবে চিমনির ওই মেশিনটা পরিষ্কার করি, সেটাও তোমাদেরকে আমি একদিন ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখো এখানে এই জায়গাটা খুব তেল কালি পড়েছে, কারণ কি বলতো, এই জায়গাটা করে না আমি তেল রাখি। আমি যখন রান্নাঘরটা করেছিলাম, এরকম একটা কড়া করেছিলাম, আসলে এটা আমি করেছিলাম কিন্তু সাবান রাখার জন্য, বাসন মাজার যে ডিশওয়াশ বার সেটা, কিন্তু ওইখানে না অনেকটা উঁচু হয়ে যায়, যার ফলে আমি নিচেই রাখি ডিশওয়াশ বারটা, ওই যে দেখতে পাচ্ছ রাখা আছে ওখানে। আর এই জায়গাটা করে তেল রাখি, কারণ দেখবে তেল যে জায়গাটা থাকে না, সেই জায়গাটা খুব তেল পড়ে সেই নষ্ট হয়ে যায় সেই জায়গাটা। ওই জন্য আমার মনে হয় যে এটা একটা সাইডে বেশ এখানেই থাক, তো সেই জন্য একটা সাইড করে রেখে দিই, বা যখন একটু নোংরা হয় তখন পরিষ্কার করে দিই। আর এইদিকে দেখো আমি একদম সাবান দিয়ে প্রথমে একটু চিমনির উপরটা পরিষ্কার করে নিলাম, তারপরে ডাস্টার দিয়ে একটু শুকনো করে মুছে নিচ্ছি। আর এরপরে আমি ওই জানলাটা যেটা বললাম, জানলাটা পরিষ্কার করব। আর এইটা হচ্ছে আমার সবথেকে বড় ভুল, ঘর করার সময় তোমাদেরকে ওই জন্য বলবো যে যদি কখনো রান্নাঘর বানাও, কখনো যেখানে ওভেন রাখবে, গ্যাস ওভেন, সে সামনে কখনো ভুল করেও জানলা করো না। প্লেন ওয়াল করবে, দেখবে পরিষ্কার করতেও খুব ইজিলি পরিষ্কার করতে পারবে, কোনো চাপ থাকবে না, মাঝে মধ্যেই পরিষ্কার করতে পারবে। আর এইরকম জানলা থাকলে না, তোমার তেলকালিটা ওই যে রডের মধ্যে দেওয়া আছে ওইগুলোর মধ্যে একদম চিটে বসে যায়। আর পরিষ্কারও যতই পরিষ্কার করো ঠিক মতো পরিষ্কারও কিন্তু হয় না, যার ফলে দেখতেও খারাপ লাগে। কিন্তু প্লেন ওয়াল থাকলে কি হবে, তুমি সুন্দর করে একটু ঘষে মেজে দিলেই পরিষ্কার হয়ে যাবে। একদিন দেখবে আমাদের না কাজের নেশা চেপে যায়, সব দিন দেখবে মুড সমান থাকে না। আজকে যে আমি লেগে গেছি, এখন মনে হচ্ছে যেন আমি সব কিছু একবারই পরিষ্কার করে দেবো। তো দেখো আমি এখন এই টাইলসগুলো পরিষ্কার করে দিচ্ছি, মোটামুটি মনে হচ্ছে যা আছে টাইলস ফাইলস সব আজ পরিষ্কার করে দেবো। তো এই টাইলসগুলো একটু নোংরা নোংরা ছিল, তো ভাবলাম চলো একবারে যখন লেগে গেছে একদম পরিষ্কার করে দিই, তারপরে আমাদের যে দিদি আছে সে একদম মুছে টুছে দেবে একদম। সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পর যখন পরিষ্কার রান্নাঘরটা দেখি, তখন খুব আনন্দ লাগে। তখন দেখবে রান্না করতেও খুব ভালো লাগে। ঘেমে আমার অবস্থা দেখো, চুবড়ি ভিজা হয়ে গেছি। গরম পড়ে গেল গাইস, এবারে গরমে কষ্টের দিন শুরু হলো। কোন কাল যে আরাম আর কোন কাল যে কষ্টের ভেবে পায় না। কোনো শীতে এখন আমরা বলছি শীতে কষ্ট লাগছে, আবার গরমে আমরা বলছি গরমে কষ্ট লাগছে। তবে আমার তাও মনে হয় যেন শীতকালটাই ভালো।
ঢাকা ঢুকি নিয়ে একটু বেলা করে হলেও কাজ করা যায়। চলো এবারে ভিজে ডাস্টটা দিয়ে মুছে দেবো, তাহলে আমার পরিষ্কার হয়ে যাবে সব। তারপর দিদি এসে ঘরটা পুরো মুছে দেবে। লাগলাম শুধু উপরের ওয়ালটা আর জানলাগুলো পরিষ্কার করবো বলে, দেখতে দেখতে সবই পরিষ্কার করে ফেললাম, ভালোই হলো। দেখো বন্ধুরা আমার রান্নাঘরের ফাইনাল লুক। তো দেখো একদম ঝাঁ চকচক হয়ে গেছে, আর এই যে মেঝেটাও মুছে দিয়ে গেছে দিদি, ঘর একদম টিপটপ। তো চলো এবার রান্না বান্না হয়নি, এখন রান্না বান্নাটা করে নিই, কারণ অনেক বেলা হয়ে গেছে। বাচ্চা এখন 11:30। দেখো চলো ভাত চাপাতে হবে। আর আজকে কি রান্না হবে বলো তো? আজ হবে এঁচোড়ের তরকারি, লালতে শাক, আলু পোস্ত, আর কি হবে আর হাঁসের ডিম সেদ্ধ, একদম ঘরোয়া হাঁসের ডিম সেদ্ধ, কোনো দোকানে কেনা নয়। তো চলো আগে ভাতটা চাপিয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। আমি তো দেখো দুটোতে রান্না চাপিয়ে দিয়েছি, এটাতে ভাত আর এইটাতে শাকটা। এটা হচ্ছে লালতে শাক, এটা রান্না খেতে না এই সময়টাই খুব ভালো লাগে। শহরের দিকে অতটা খুব একটা সবাই খায় না বা পাওয়া যায় না, কিন্তু এই আমাদের এইসব সাইডে গ্রাম্য যে সব এলাকা একটু, তো এইসব সাইডে কিন্তু এই লালতে শাক, পাট শাক এগুলো পাওয়া যায়। মানে পাট শাকটা শহরেও পাওয়া যায়, কিন্তু লালতে শাকটা খুব একটা আমি আমার বাপের বাড়ির দিকে দেখিনি কখনো। তো এই লালতে শাক এটা এখানে এসেই আমি প্রথম খেয়েছি। পাট শাকটা খেয়েছি, খেতে না দারুণ লাগে, আর একটা মানে লালা লালা ভাব থাকে, মানে কি বলবো লাল লালে টাইপের, যেমন ভেন্ডি ফেন্ডি থাকে না সেরকম। তো চলো দুটোকে চাপিয়ে দিয়েছি হোক। এই দেখো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি, আর আজকে না অনেকগুলো ফুল ফুটেছিল, তো বেশ ভালো লাগছে এই জন্য জায়গাটা দেখতে। দেখো ঠাকুরের জায়গা বেশি করে ফুল দিয়ে সাজালে না দেখতেও খুব সুন্দর লাগে। সব দিন তো এত ফুল পাই না, তো যেদিন যেমন ফোটে আর কি। তো আজকে বেশ অনেকগুলো ফুল ফুটেছিল, তো দেখো কি সুন্দর লাগছে। আর গোপালকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। টান করে একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে। একদিকে ভালো হয়েছে না, তো নিশ্চিন্ত হয়ে রান্নাটা এবারে করতে পারবো। কারণ না পিছু টান থাকে, তখন পুজো করতে হবে একটা চাপ থাকে। আর বেশ পুজো টুজো দিয়ে রান্না করলে না এটা একটা কি গরম পড়েছে বলো। এই দেখ শুধু শুধু ফ্যান চলছে। বসো এখানে, বসো, চুপ করে বসো। হ্যাঁ খাবে। আর মেয়ে গেছে আজকে পরীক্ষা দিতে, ওদের আকাশের আজকে মেয়ে আকাশে প্রিপারেশন নিচ্ছে নিজের জন্য। তো ওদের আজকে AITS আছে, তো সেই গেছে পরীক্ষা দিতে, আর বাবা ওকে নিয়ে গেছে। তো ওদেরকে সকালবেলায় জন্য আমি সেদ্ধ ভাত একটু করে দিয়েছিলাম, সেটা দিয়ে আমাদেরও টিফিন হয়ে গেছে, কৃষ্ণকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি সেদ্ধ ভাত। তো ওই জন্য আজকে টিফিনে খুব একটা হেপা ছিল না বলে আমি এইদিকে কাজটাই লাগতে পারলাম। নাহলে না ওরা থাকলে পরে সব দিকে তৈরিও হয়, আর টিফিন করার একটা চাপ থাকে, পকোড়া করো বা কিছু করো এরকম ধরনের চাপ থাকে। তো আজকে ওই জন্য সেদ্ধ ভাত করে নিয়েছি। আজকে কতগুলো কাজ করেছি জানো আজ একদম পুরো কাল থেকে আমি টার্গেট নিয়ে রেখেছিলাম যে এই কাজগুলো আমি কালকে কমপ্লিট করবোই। যেহেতু ওরা সকাল থেকে থাকবে না, তাহলে আমার মানে নিশ্চিন্ত মনে আমি ফাঁকাতে করতে পারবো। তো সেই জন্য তো দেখো ছাদে ব্ল্যাঙ্কেট কেচে মিলে এসেছি। সকালে উঠে আগে ওদের সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছিলাম, হ্যাঁ চাপিয়ে না একদম নামিয়ে দিয়ে ব্ল্যাঙ্কেটটা কাচতে গেছিলাম। ব্ল্যাঙ্কেট কেচে মিলে দিয়ে তারপরে এসে কৃষকে খাওয়ালাম, আমি খেলাম, ওরা গেল আসতে গেল। তারপরে আবার এই চান পুজো সব হলো। এখন এবার তার মাঝে তো আবার কিচেন পরিষ্কার করলাম, তোমাদের শেয়ার করলাম সেটাও। তো এই এতগুলো কাজ আজকে করেছি। কিচেনটা খুব নোংরা হয়েছিল, জানলার কাজটা না আমার কবে থেকে মনে হচ্ছিলো কবে পরিষ্কার করবো, কবে পরিষ্কার দেখে আমার বিরক্ত লাগছিল, কিন্তু সেরকমভাবে মানে সময় সুযোগ হয়ে উঠছিল না। তা আজকেই দেখলাম মৌকা, চলো মৌকা দেখে চকা মাল, আজকে ওই জন্য লেগে পড়লাম। আর লাগলে না হয়েও যায়, আর করবো করবো মনে করলো না, হয় না। আর রান্নাঘরে মানে ওই কিচেনের কাছে, যেখানে ওই কিচেনের কাছে বলছি, যেখানে গ্যাস থাকে ওই জায়গায় জানলা করা যে কী ভুল, সেটা আমি মানে একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমার খুব একটা ইচ্ছে ছিল না, তো আমার হাজব্যান্ড বললো যে কিচেনটা যেহেতু আমার একটু ছোটো, খোলামেলা হবে, তো সেই জন্য দুটো সাইডে জানলা। কিন্তু ওই গ্যাসের কাছে জানলা একদম ভালো লাগে, কারণ ওই অত তেল ছিটা পড়ে পরিষ্কার করা যায় না। যতই তুমি চিমনি চালায় মানে যাই চালাও পরিষ্কার হয় না, মানে নোংরা হতেই থাকে আর বিচ্ছিরি লাগে দেখতে সেই জায়গাটা। তো সেই জন্য ওই তোমাদেরকেও বলবো যদি কখনো বাড়ি ঘর
গ্যাস রাখবে রান্নাঘরে, সেখানে কখনো জানলা করবে না, তাহলে কিন্তু একদম খেটে খেটে মরতে হবে। এই আর কি ব্যাপার। চলো রান্নাটা চটপট করে নিই। ক্রিস এখন দেখো ব্লগ করতে শিখে গেছে। এবার থেকে ক্রিস ব্লগ করবে না, এবার থেকে ক্রিসকে দিয়ে দেবো, ক্রিস ব্লগটা স্টার্ট করবে, শেষ করবে। পারবে করতে? পারবে ব্লগ করতে? কি বলবে ব্লগে? আরেকটা জিনিস তোমাকে দেখায়, বললাম যে হাঁস ডিম সেদ্ধ করবো, তো একদম ঘরোয়া হাঁসের ডিম, বাজারে কেনা নয়। মানে একজনের বাড়িতে হাঁসের ডিম ছিল, হাঁসের ডিম দিয়েছে, সেই বলেছিল নিয়ে মানে নেওয়ার জন্য, তো সেই নিয়ে এসছি, তারা দেখায়। এই দেখো একদম ঘরোয়া হাঁসের টাটকা ডিম। আর ওইদিকে আমার এইদিকেও আছে হাঁস ডিম, কিন্তু সেগুলো না বাজারে কেনা। আর এইটা হচ্ছে একদম ঘরোয়া হাঁসের ডিম, টাটকা। এখন ব্লগ করছি, তো চলো রান্না বান্না করে নিই, পরে আবার আসছি। এই দেখো ব্ল্যাঙ্কেট কেচে মিলে গেছি সকালে। এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব কীভাবে আমি ব্ল্যাঙ্কেটগুলো কাচি। আজকে আমি ভেবেছিলাম রোদ দেবে না, হয়তো সকাল দিকে মেঘমেঘ করেছিল, তারপর দেখছি যে না, বেলার দিকে রোদ দিয়েছে। আমি চিন্তায় পড়ে গেছিলাম যে ব্ল্যাঙ্কেটগুলো কাচলাম গন্ধ উঠে যাবে, আধ শুকনো হয়ে গেছে। দেখো তো দেখো এখানে কিছু রসুন কুচো করে ভেজে নিচ্ছি লাল লাল করে, আর এই তার মধ্যে এই শাকটা দিয়ে দেবো। এটা অনেকে নিরামিষও করে, তো নিরামিষ করলে তাতে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তার মানে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তার মধ্যে শাকটা দিয়ে দিতে হয়, তো সেটাও ভালো লাগে খেতে, কিন্তু রসুন দিয়ে করলে সব থেকে বেশি টেস্ট হয়। হাঁস ডিম সেদ্ধ চাপিয়ে দিলাম, 4 জনের 4টে, একদম ঘরোয়া হাঁস ডিম, মাংস ডিম হোক। তো রান্না বান্না বন্ধুরা আমার প্রায় কমপ্লিট। ডালটা ছুটে দিলাম, আর পোস্তটা বাকি আছে, বাকি পোস্তটা হলে হয়ে যাবে। মাংসের ডাল করলাম। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। সেই দুপুরবেলায় তোমাদের সাথে খাবার দাবার রান্নাবান্না শেয়ার করেছিলাম, আর তারপর আর আসা হয়নি, কারণ আমাদের খেতেও আজকে অনেকটা লেট হয়ে গেছে। কারণ ওরা মেয়ের পরীক্ষা ছিল বললাম, ওর বাবার সাথে গেছিলো, তো ওরা এলো প্রায় 2:30 নাগাদ। তারপরে খাওয়া দাওয়া হয়েছে, আর পরীক্ষা শেষ হয়ে গেছিলো 12টার সময়, কিন্তু কিছু আমার টুকটাক আনতে বলেছিলাম আর কি, ওই জন্য ওর বাবা স্মার্ট বাজার একবার ঢুকেছিলো, ওখানে কিছুটা সময় দেরি হয়েছে। আর তারপরে ওই বেনাচিতে গেছিলো একবার, ওর মেয়ের কয়েকটা বইয়ের দরকার ছিল, বইগুলো, কারণ ওদের এই সোমবার থেকে স্কুল খুলবে আর কি, 12-এ উঠলো, তো সেই জন্য তো বই লাগবে। তো সেই আমাদের এখানে সেই বইগুলো পাওয়া যায় না, অনলাইনে পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের এখানে লোকাল মার্কেটে পাওয়া যায় না। তো সেই জন্য বেনাচিতে গেছিলো, সেই বইগুলো নিয়ে এলো। তো ওইসব করতে করতে ওরা এলো প্রায় 2:30টায়, তারপরে খাওয়া দাওয়া হয়েছে। আর বাজারে কি কি আনলো না আনলো চলো তোমাদেরকে একবার শেয়ার করে দিই, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। এই যে এইগুলো এনেছে দেখো, আগে এইগুলো দেখিয়ে দিই। যে একটা হ্যান্ড ওয়াশ হিমালয়ার, আর এইটা বেশ সুন্দর লেগেছে, আমি তো প্রথমে এটা বুঝতে পারিনি। এমনি যে ওডোনিলগুলো আমরা ব্যবহার করি না, বাথরুম ফ্রেশনার যেগুলো, তো ওগুলো কী হয় দেখবে 1-2 দিনের মধ্যেই গন্ধটা চলে যায়। তো এখন এইটা কেমন হবে জানি না, প্রথম 2 দিন ওইগুলোর গন্ধ খুব সুন্দর থাকে, তারপরে চলে যায়। তো ওই জন্য একটা ফ্রেশনার আনতে বলেছিলাম, টয়লেট ফ্রেশনার, তো ওইগুলো এনেছে স্মার্ট বাজার থেকে। তো দেখো বেশ সুন্দর দেখতে জিনিসটা না, তো দেখো। আর কৃষি ভাবছে এটা এখন খেলনার জিনিস কিছু, এটা খেলনার জিনিস নয়, এটা বাথরুমে দেওয়ার, টয়লেটে দেওয়ার। এটা ভালো স্মেল আছে, একটা বেশ ভালো একটা গন্ধ আছে। এখন ইউজ করলে বোঝা যাবে যে কতটা কি কাজ করে আর কি। আচ্ছা বার করো বার করো, ক্রিস দেখাবে সব আজকে। আচ্ছা বার করো বার করো। এটা একটা হচ্ছে নিউট্রিচয়েস বিস্কুট, আর এটা হচ্ছে দেখাও দেখাও এটা কি আছে দেখো, পিডিয়াশিওর চকলেট পিডিয়াশিওর, এটা ক্রিস খায়। আর এটা হচ্ছে নুডলস,
দেখো এইদিকে নামো, এখানে নামো, দেখতে পাবো না তো, এখানে নামো, এইদিকে নামো, এখানে নামো, তুমি এইদিকে বসো। হ্যাঁ এই যে একটা চাউমিন আর কি পান্ডা, এই ইয়েটা আমরা খাইনি এর আগে, এটা ফার্স্ট টাইম ট্রাই করবো। একটু মোটা টাইপের মনে হচ্ছে নুডলস, যাই হোক দেখবো। আর কি আছে বার করো, দেখবে আস্তে আস্তে বার করো, প্যাকেটগুলো না ফেটে যায়। এটা হচ্ছে পাস্তা, এগুলো আলাদা রাখো, গন্ধ উঠে যাবে। আর কি আছে বার করো, বার করো। আর এটা আছে এই যে বাউলি কষা ট্রিট, বার করো। এটা আছে চাল, এটা এই দেরাদুন রাইস আনতে বলেছিলাম। আর এই যে ক্রিসমিস চকলেট আর ট্রিট, এই যে দুটো আছে, দুজনের দুটো। আর এই যে ডাল, মসুর ডাল, আর এটা আছে সোয়াবিন। আর এইটাই আছে, এটা কি আছে দেখি কি লেখা আছে, বাদাম, দেখি কি লেখা আছে। ও এটা রাজমা আছে, এটাতে রাজমা। হ্যাঁ আর এইটাই কি আছে দেখি, পিনাটস আছে, এটাই বাদাম। চিয়া সিডটা কই তাহলে আমার, ও এটা আছে চিয়া সিড, এই যে চিয়া সিড। আর কিছু নেই। আর পনির আছে, পনিরটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কারণ নষ্ট হয়ে যাবে বলে, আর মিষ্টি ছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।